আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি এই চ্যাপ্টার 7-এর এই ম্যাথটা হচ্ছে বুঝাবো। চ্যাপ্টার 7-এর এই ম্যাথটা নিয়ে অনেকেরই অনেক সমস্যা, যে কিভাবে এই জিনিসগুলো হচ্ছে স্যার বের করেছেন, এটা অনেকেই বুঝে না এই জিনিস। তো এটা হচ্ছে চ্যাপ্টার, আচ্ছা এটা কই গেল, এই যে 7 লিজিং কোম্পানির ম্যাথ। তো প্রথমে আমরা হচ্ছে এই যে প্রশ্নটা বুঝবো। দেখেন প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এটা হচ্ছে বাই, এই যে ইফ দ্য অ্যাসেট ইজ বট, মানে হচ্ছে বাই অল্টারনেটিভের কলাম। এই যে বাই অল্টারনেটিভ একটা হচ্ছে মেথড, আর একটা হচ্ছে লিজিং মেথড। এই যে লিজিং মেথডের এটা, এই যে লিজ অল্টারনেটিভ। তো দুইটা মেথডের জন্য দুই জিনিস। তো এখন দেখেন এই যে এইটুকু হচ্ছে এখানের এই দুইটার জন্যই কমন দেখে কিন্তু এই জায়গায় দেওয়া, মানে এই ডাটাটা এই দুইটা ক্ষেত্রে ইউজ হবে। তো প্রথমে আমরা হচ্ছে আমাদেরকে কিন্তু পরীক্ষার জন্য এই যে কলামটার উপরের যে রোটা আছে এটা মুখস্থ রাখতে হবে এইগুলা। আর এখানে 12% এটা না, এটা হলো পিভির বিষয়টা মনে রাখতে হবে। মানে এই যে নামগুলো আছে না, ইয়ারের পর সিএফবিটি, তারপর ডেপ্রিসিয়েশন, এইগুলো মনে রাখতে হবে। প্লাস এইটার জন্য প্রত্যেকটা রো মনে রাখতে হবে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা হচ্ছে শুরু করি। দেখেন এখানে হচ্ছে এক্সপেক্টেড ইউজফুল লাইফ 4 years। ওকে, তো আমাদের হচ্ছে ইয়ার 1 2 3 4 গেল। এরপর হচ্ছে সিএফবিটি বের করতে হবে। সিএফবিটি বের করার জন্য আমাদেরকে কীভাবে আমরা সিএফবিটি বের করব। সিএফবিটি বের করতে হলে আপনারা দেখেন অ্যানুয়াল রেভিনিউ যেটা আছে 4 লাখ, মানে অ্যানুয়াল রেভিনিউ মাইনাস অ্যানুয়াল অপারেটিং এক্সপেন্স, এটা হচ্ছে সিএফবিটির সূত্র। আমি যদি দেখাই, আমার খাতার মধ্যে হচ্ছে একটু খারাপভাবে লেখা, মানে 4 লাখ মাইনাস 1 লাখ 3 লাখ, ঠিক আছে। এই যে সিএফবিটি বের করছেন, এই যে সিএফবিটি এটাই 4টা ইয়ারের জন্য হচ্ছে একই থাকবে, ঠিক আছে। সিএফবিটি ইকুয়াল টু অ্যানুয়াল রেভিনিউ মাইনাস অ্যানুয়াল অপারেটিং কস্ট, 4 লাখ মাইনাস 1 লাখ 3 লাখ, এই 3 লাখ এই 4 জায়গায় বসে যাবে, গেল, ডান। সিএফবিটি ক্যালকুলেশন ডান। ডেপ্রিসিয়েশন কীভাবে বের করব? ডেপ্রিসিয়েশন বের করার জন্য আমি একটু সূত্রটা দেখি, আমার হাতের লেখা খারাপ, সিডাব্লিউ খাতে খুব দ্রুত লিখেছিলাম। ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু। ওকে, তারপর হচ্ছে বাই ক্লাস লাইফ কিন্তু অর্থ আরও কিছু আছে। যদি প্রশ্নে ক্লাস লাইফ না থাকে তাহলে থাকতে পারে, স্যার বলছেন সার্ভিস লাইফ বা ইকোনমিক লাইফ অথবা ইউজফুল লাইফ। ওকে, এই জিনিসগুলো থাকতে পারে ক্লাস লাইফের পরিবর্তে। তারপর এইটার ইনটু কনভেনশন ইয়ার। ওকে, এগুলো হচ্ছে লিখে ফেললে সবচেয়ে বেটার হয়। এইভাবে হচ্ছে আমরা কি বের করব? ডেপ্রিসিয়েশন বের করব। তো আমরা একটু দেখি এখানে ডেপ্রিসিয়েশনের জন্য হচ্ছে কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু। কস্ট অফ অ্যাসেট কোথায়? এই যে পারচেস প্রাইস, এটাই হচ্ছে কস্ট অফ অ্যাসেট 6 লাখ। কস্ট অফ অ্যাসেট 6 লাখ মাইনাস সেলভেজ ভ্যালু 0। সেলভেজ ভ্যালু এখানে দেওয়া আছে, দেখেন এই ম্যাথে হচ্ছে সেলভেজ ভ্যালু, এস্টিমেটেড সেলভেজ ভ্যালু 0। ওকে, সেলভেজ ভ্যালু ইজ ডান। তারপর হচ্ছে সূত্র অনুযায়ী আমাদেরকে হচ্ছে ক্লাস লাইফ বা সার্ভিস লাইফ, ইকোনমিক লাইফ, ইউজফুল লাইফ এটা বের করতে হবে। সো বাই ভাগ আর কি, এই দেখেন ক্লাস লাইফ 3 years। ওকে, দেন আমরা হচ্ছে লিখে ফেললাম 3 years। তারপর হচ্ছে আমরা দেখব যে কনভেনশন ইয়ার, হাফ ইয়ার কনভেনশন মানে হচ্ছে হাফ ইয়ার। তো এই যে এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব, তাহলে কত আসে? আমাদের 1 লাখ আসে, ঠিক আছে। এই যে বসিয়ে দিলাম ফার্স্ট রো এর জন্য 1 লাখ। ওকে, এখন হচ্ছে 2 year এবং 3 year জন্য বের করব। তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, হাফ ইয়ার কনভেনশন এটার অর্থটা কী, এইটার মিনিংটা কী, এটা আমাদেরকে হচ্ছে আগে বুঝতে হবে। তো আমি একটু যদি লিখে দেখাই, হাফ ইয়ার কনভেনশন মিনস প্রথম যে ইয়ার সেখানে হচ্ছে অনলি হাফ দ্য নর্মাল ডেপ্রিসিয়েশন থাকবে। তো ডেপ্রিসিয়েশনের যে এই সূত্রটা, এটা হচ্ছে হাফ ইয়ার, এই যে এখানে হচ্ছে যোগ হয়ে গেল, হাফ যেহেতু বলা এটা। এখন এটা হচ্ছে প্রথম ইয়ারের জন্য। ওকে, প্রথম ইয়ারের জন্য এটা। তো যখন আমরা দ্বিতীয় ইয়ারের জন্য বের করব ডেপ্রিসিয়েশন, সেখানে হচ্ছে আমাকে এইখানে হচ্ছে 1 নিতে হবে। এখন এইটা কেন?
এখানে আমরা বের করতেছি যে এক্সপেক্টেড ইউজফুল ইয়ার হচ্ছে 4 বছরের জন্য, ঠিক আছে। যখন আমরা ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশন করব তখন আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে যেহেতু হাফ দেওয়া আছে সেহেতু হচ্ছে টোটাল যে স্পেন্ড লাইফ টাইম থাকবে সেটাতে হচ্ছে প্রথম ইয়ার এবং শেষ ইয়ার সেই দুইটার মধ্যে হচ্ছে হাফ যুক্ত হবে, মানে যুক্ত বলতে হচ্ছে গুণ হবে। ওকে, মানে এই যে এইখানে যে আমরা হাফ গুণ করেছি না এই জায়গাটায়, এরকম হচ্ছে হাফ গুণ হবে কোনটার জন্য, ফার্স্ট ইয়ার এবং হচ্ছে লাস্ট ইয়ারের জন্য। আর বাকি যেই 2 ইয়ার আছে সেটার জন্য হাফ না 1 ইয়ার কনভেনশন হবে, মানে এই যে মাঝের যে দুইটা এটার জন্য হচ্ছে ফুলটাই মানে হবে, ফুল মানে হচ্ছে 1 আর হাফ মানে তো হাফই। তো এইখানে হচ্ছে হাফ, এইখানে হাফ, এই জিনিসটা আমাদেরকে একটু মানে মাথায় থাকতে হবে। মানে আমরা হাফ ইয়ার কনভেনশন এই অর্থটা বুঝলেই হবে যে প্রথম ইয়ার ফার্স্ট ইয়ারে হচ্ছে অনলি হাফ অফ দ্য নর্মাল ডেপ্রিসিয়েশন, আর ইন দ্য ফাইনাল ইয়ার যে লাস্ট ইয়ার যেটা হবে সেটার মধ্যে হবে, এখানে যদি স্যার ইয়ার 4-5 দিতে চাইলে 5 নাম্বার ইয়ারে এখানে 1 2 3 4 5 নাম্বার ইয়ারে হচ্ছে রিমেইনিং হাফটা হইতো, মানে হাফ দিয়ে গুণ আর রিমেনিং হাফ, আর বাকি যে মিডল ইয়ার যেগুলো আছে সেগুলো হচ্ছে ফুল দিয়ে গুণ, ফুল মানে হচ্ছে 1 দিয়ে গুণ, ঠিক আছে, 1 দিয়ে গুণ। তো এখন হচ্ছে আমরা যখন এটার জন্য বের করব সেকেন্ডের জন্য, তো এইখানে কি হইলো, ফার্স্ট ইয়ারের জন্য হচ্ছে হাফ দিয়ে গুণ হবে, ফোর্থ ইয়ারের জন্য হচ্ছে হাফ দিয়ে গুণ হবে, আর বাকিগুলোর জন্য হচ্ছে 1 দিয়ে গুণ হবে। সো আমরা এখানে চলে আসি আবার কস্ট অফ অ্যাসেট 6 লাখই থাকবে প্রত্যেকটা জায়গায়, 6 লাখ মাইনাস সেলভেজ ভ্যালু তো 0 0, আর ক্লাস লাইফ তো 3 ওকে এটা গেল। দেন এখানে কি করব, সেকেন্ড যেটা থাকবে সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার দুইটার জন্যই হচ্ছে ইন্টু 1 দ্বারা গুণ, তো 1 দ্বারা গুণ দিলে হচ্ছে আসবে হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য আসবে 2 লাখ টাকা, 3 বছরের জন্য আসবে, 3 নাম্বার ইয়ারের জন্য আসবে হচ্ছে 2 লাখ টাকা, আর 4 নাম্বার বছরের জন্য যখন ইউজ করবো, যেহেতু এটা হচ্ছে হাফ কনভেনশন বলে দেওয়া ছিল তাই হচ্ছে এইখানে এটা হবে ওই হাফ দ্বারা গুণ যাবে। ওকে, এই পুরাটাকে হাফ দ্বারা এই যে কনভেনশন ইয়ার হাফ গুণ হবে। এইভাবে হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশন বের করব। এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন তো বের হয়ে গেছে, এখন হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকামের সূত্রটা হচ্ছে যে আমরা যদি বলি CFBT মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু ট্যাক্সেবল ইনকাম, তাহলে CFBT হচ্ছে 3 লাখ, ডেপ্রিসিয়েশন হচ্ছে 1 লাখ, তাহলে কি হবে 2 লাখ। ওকে, দেন সেমভাবে 3 লাখ মাইনাস 2 লাখ 1 লাখ, এইভাবে প্রত্যেকটা CFBT মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস করলেই ট্যাক্সেবল ইনকাম আসবে। এখন এই যে ট্যাক্সেবল ইনকাম এই ভ্যালুগুলো লাগবে ট্যাক্স পেমেন্ট বের করার জন্য। তো ট্যাক্স পেমেন্ট বের করার জন্য হচ্ছে ট্যাক্সেবল ইনকাম ইকুয়াল টু ট্যাক্স রেট। তো আমাদের হচ্ছে ট্যাক্সেবল ইনকাম আমাদের এখানে আছে। ওকে, ট্যাক্সেবল ইনকাম, তো আমাদের ট্যাক্স রেট কত 40% দেওয়া আছে। সো আমরা ট্যাক্সেবল ইনকাম ইনটু যদি ট্যাক্স রেট করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ট্যাক্স পেমেন্ট। ট্যাক্স পেমেন্ট কি প্রথমটার জন্য ওই যে 40%, এটাকে 40% দিয়ে ইন্টু দিলে এটা আসে, এরপরটাকেও 40% দিয়ে ইন্টু দিলে এটা আসে, এইভাবে আমরা প্রত্যেকটা বের করব। এরপর হচ্ছে আমরা CFAT বের করব। CFATর সূত্রটা আমি যদি দেখাই, CFAT ইকুয়াল টু CFBT মাইনাস ট্যাক্স পেমেন্ট। তো CFBT, এই যে CFBT মাইনাস এই ট্যাক্সেবল ইনকাম, সরি ট্যাক্সেবল ইনকাম না, ট্যাক্স পেমেন্ট, এই CFBTর আগের কলাম, মানে CFBT মাইনাস ট্যাক্স পেমেন্টটা মাইনাস দিলেই আমাদের বের হয়ে যাবে CFAT। এভাবে প্রত্যেকটা রোতে গিয়ে মাইনাস করব, তাহলে হচ্ছে আমরা এটা পেয়ে যাব। ওকে, ডান। এখন হচ্ছে পিভি। এখন পিভি মানে পিভি অ্যাট 12% এখানে আসছে, এখানে 12% যদি কোশ্চেনে চেঞ্জ থাকে তাহলে কিন্তু 12% এখানে আসবে না। প্রশ্নে যদি এই যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 12% থাকে, তাই এখানে হচ্ছে পিভি অ্যাট 12%। যদি এটা এখানে 15% স্যার লেখা দিত তাহলে হচ্ছে PF অ্যাট 15% আমরা দিতাম। তো এখন যেহেতু এখানে প্রশ্নে বলাই আছে যে 12% রেট অফ রিটার্ন, তাই আমরা হচ্ছে PF বের করব 12%-এর জন্য। তো এখন হচ্ছে পিভি বের করব। এখন হচ্ছে পিভি আমাদের কীভাবে বের করব এটা একটু ফর্মুলাটা দেখি। আমরা জানি পিভি ইকুয়াল টু FB বাই 1 + RN টু দি পাওয়ার n। এখন FV মানে হচ্ছে CFAT। তো এই যে CFAT যেটা আছে সেটা সমান কি, মানে এইটাই হচ্ছে FB, মানে এখানে উপরে হচ্ছে FB এর CFAT-এর যে মান সেটা ভ্যালুটা বসবে, আর বাই 1 + R। আর কোনটা, এই যে 12% যেটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আর
তো 12% মানে হচ্ছে কি 0.12%, 12% না 1 + 0.12, 12% মানে হচ্ছে 0.12, তো 1 + 0.12 এই যে 1.12, ওকে। তারপর হচ্ছে ইয়ার, এন মানে হচ্ছে ইয়ার, তো প্রথমটার জন্য হচ্ছে আমাদের ইয়ার হবে 1, দ্বিতীয়টার জন্য এন হবে 2, তৃতীয়টার জন্য এন হবে 3, এইভাবে প্রত্যেকটা চেঞ্জ হবে। এবং এখানে হচ্ছে সিএফ এটির ভ্যালু তো প্রত্যেক রোতে আলাদা আলাদা, তো প্রত্যেকটার জন্য এইভাবে হচ্ছে সিএফ এটির ভ্যালুটা আমরা উপরে বসাবো, আর এখানে তো আর তো সেম থাকবে। এইভাবে প্রত্যেকটা রোয়ের জন্য হচ্ছে আমরা এই সূত্র দিয়ে এই যে এখানে এই ভ্যালুগুলো হচ্ছে বের করব। তো এইভাবে হচ্ছে পুরোটা আমাদের মানে ম্যাথ এইটুকু পোর্শন কমপ্লিট। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমাদের এই যে পিভি যেটা পেয়েছে এগুলো সবগুলো যোগ করে দেব, ঠিক আছে। পিভি সবগুলো যোগ করব, এই যে এখানে প্রত্যেকটা যোগ করা হয়েছে পিভির যে মানগুলো, ওকে। দেন হচ্ছে মাইনাস করব হচ্ছে পারচেজ প্রাইস থেকে, পারচেজ প্রাইস যেটাকে বলা হয় কস্ট অফ অ্যাসেট বা পারচেজ প্রাইস থেকে মাইনাস করে দেব। তাহলে হচ্ছে আমরা মানে পিভি মাইনাস এখানে এনপিভির বের করার সূত্রটা হলো পিভি মাইনাস পারচেজ প্রাইস বা কস্ট অফ অ্যাসেট, যেটা আসবে সেটা হলো আমাদের এটা আসবে, ঠিক আছে। এটা কিন্তু কি আসছে, ভ্যালুটা প্লাসে আসছে, এটা প্লাসে আসছে নাকি মাইনাসে আসছে, এটা একটা ভ্যালু ক্রিয়েট করে এটা আমরা এটা এই দুইটা মেথড সলভের পর এই ভ্যালুর গুরুত্ব নিয়ে বোঝাবো। তো এখানে কিন্তু প্লাস আসছে, প্লাস এত, ওকে গুড। এটা কিন্তু মাইনাসও আসতে পারে যদি ভ্যালুর মানে অন্যভাবে সাথ দেয়, তখন এটা মাইনাস আসবে এবং মাইনাসটাও একটা গুরুত্ব বহন করে। সো আমরা হচ্ছে এবার চলে যাই ক্যালকুলেশন অফ এনপিভি লিজ মেথড। এতক্ষণ তো আমরা এই মেথড বট যেটা মানে বাই অল্টারনেটিভ মেথডটার জন্য এটা বের করেছি, মানে ব্যবসার জন্য আমরা বাই অল্টারনেটিভ মেথড ইউজ করব নাকি লিজ মেথড ইউজ করা উচিত, সেটা আমরা এখানে হচ্ছে এই ম্যাথটাতে মূল বের করতেছি। আমরা এখন এই কাজ শেষ, তো আমাদের কাজ হচ্ছে ইফ দ্য অ্যাসেট ইজ, এখন অ্যাসেটটা যদি লিজ অল্টারনেটিভ হইতো তাহলে আমরা কীভাবে কি এটা বের করব। তো এইখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে এই যে মানটা যেটা দেওয়া আছে অ্যানুয়াল অপারেটিং এক্সপেন্স অ্যাট মানে এত 1 লাখ, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এক্সট্রা ভ্যালু দেওয়া, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এই ম্যাথে এই প্রশ্নে কোনো কাজেই লাগবে না, তাই আমি হচ্ছে প্রশ্ন থেকে কেটে দিছি। আপনারা ওই যে এক্সামে স্যার দিয়ে দিবে আগে প্রশ্ন থেকে কেটে দিন, তাইলে হচ্ছে ক্যালকুলেশনে মানে কখনো এটার মানে অনেক সময় ভুলে এইটারটা বসায় এটার মধ্যে বসাই দেয়, তো এই কারণে ভুল হতে পারে। কনফিউশন করার জন্য স্যার এই মানে একটা এক্সট্রা ভ্যালু দিয়ে রাখছেন। তো এখন হচ্ছে আমরা বের করব এই চার্ট। হ্যাঁ, আমি আবার একটু রিমাইন্ডার দিই, এই রোয়ের এই প্রত্যেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে নামগুলো। ইয়ার হচ্ছে 4 বছর, 4 বছর কেন, ওই যে এক্সপেক্টেড ইয়ার 4 বছর, 1 2 3 4 5 3 4 4 পর্যন্ত। তারপর হচ্ছে লস্ট ট্যাক্স শিল্ড কীভাবে বের করব। লস্ট ট্যাক্স শিল্ড বের করার জন্য আমাদেরকে ডেপ্রিসিয়েশন ইন্টু ট্যাক্স রেট হচ্ছে 40%, ডেপ্রিসিয়েশন কত, প্রথম ইয়ারের জন্য ডেপ্রিসিয়েশন 1 লাখ, ওকে। তো 1 লাখ ইন্টু কত ট্যাক্স রেট, প্রত্যেকটা কলামের যাব, প্রত্যেকটা প্রত্যেকটা রোতে যাব, প্রত্যেকটা রোয়ের জন্য প্রত্যেকটা ইয়ারের পার্সপেক্টিভে ইন্টু 40% দিয়ে এই ভ্যালুগুলো আমরা বের করব। এবং এই ভ্যালুগুলো বের করার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে লস্ট ট্যাক্স শিল্ডে যেই ভ্যালুই বের হবে সেগুলোর আগে সবগুলো মাইনাস হবে, এবং নেট লিজ কস্ট এটার ক্ষেত্রেও যে ভ্যালু বের হবে সবগুলোর আগে হচ্ছে মাইনাস দিতে হবে। এটা নিয়ম হচ্ছে এখানে মাইনাস যুক্ত হবে প্রত্যেকটা ভ্যালুর সাথে, ওকে। তো আমরা এটা কীভাবে বের করতেছি, আমাদের এই যে এখান থেকে যে আমরা ডেপ্রিসিয়েশন বের করছি প্রত্যেক রোতে, ওই প্রত্যেক রোয়ের যে ডেপ্রিসিয়েশন যেমন হচ্ছে 1 লাখ ইন্টু ট্যাক্স রেট 40% করলেই আপনাদের এই ভ্যালুটা আসবে। তারপরে রোয়ের জন্য 2 লাখ ইন্টু 40% দিলেই এই ভ্যালুটা আসবে। তো এইভাবে আমরা এই পুরোটা সারি ক্লিয়ার করব। এরপর হচ্ছে আমাদের নেট লিজ কস্ট বের করার উপায় হচ্ছে এইবার আমাদের হচ্ছে এইটা ইউজ করতে হবে। আমি যদি একটু বলি যে অ্যানুয়াল লিস্ট কস্ট পেমেন্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। তো আমরা যদি দেখি অ্যানুয়াল লিস্ট পেমেন্ট এই যে এত দেওয়া আছে, ওকে। তো এত ইন্টু 1 মাইনাস এই যে 1 মাইনাস 1 তো সূত্রের 1 মাইনাস ট্যাক্স রেট 40%। এবং একটা জিনিস আমি দেখাই, এটা কিন্তু আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, এখানে বলি, এখানে এই যে 1 মাইনাস 40% মানে কিন্তু 0.40 আর কি, এটা মাথায় রাখবেন। 0.40, 40% মানে কি 100 দ্বারা 40কে 100 দ্বারা ভাগ, তাহলে কত আসে 0.40, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এইভাবে আমরা আমাদের
এই অ্যানুয়াল লিজ পেমেন্টের এই মানটা তো সব জায়গায় হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? এখানে এই মানটা তো সব জায়গায় যেহেতু কনস্ট্যান্ট, তো আমাদের এইটার সবগুলা ভ্যালুই সেম আসবে, সবগুলা ভ্যালুই সেম আসবে, যেহেতু এখানে পরিবর্তন হচ্ছে না। দেখেন সূত্রটা, নেট লিজ কস্টের জন্য সবগুলা ভ্যালুই কনস্ট্যান্ট, ট্যাক্স রেট তো বাড়েও না কমেও না, প্রত্যেক ইয়ারের জন্য সেম, প্রত্যেক ওই যে ইয়ারের জন্য এটাও সেম। সো এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা মান বসাই দেব এবং এখানে প্রত্যেকটা ভ্যালুর আগে হচ্ছে মাইনাস বসবে। এরপর হচ্ছে টোটাল কস্ট, টোটাল কস্ট বের করার জন্য হচ্ছে লস্ট ট্যাক্স শিল্ড প্লাস নেট লিস্ট কস্ট, এই দুইটা কলাম যোগ হবে, এটা এবং এটা যোগ দিলে মাইনাস এত আসে, এটা এবং এটা দুটাকে অ্যাড করলে মাইনাস এত আসে, প্রত্যেকটাকে অ্যাড করলে পুরোটা কলাম আমরা পেয়ে যাব। এরপর হচ্ছে আমরা এখানের জন্য হচ্ছে পিভি বের করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিভি অ্যাট 6%। এখন দেখেন প্রশ্নে কোথাও 6% আছে? কোনো জায়গায় কিন্তু 6% নাই। এখন পিভি 6% এটা কি, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। পিভি ইকুয়াল টু লেজার রেট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। ওকে, তো আমরা দেখি মানে লিজের জন্য পিভি আমাদের বের করতে হবে এভাবে, পিভি না সরি মানে পিভি এর আর যেটা মানে আর অ্যাট, মানে সোজা কথা হচ্ছে এখানের যে আরটা, মানে আমরা পিভির সূত্রটা একটু দেখি, পিভির সূত্রটাও কিন্তু এইটাই, এই যে সূত্রটা, ঠিক আছে, এইটা এখানে থাকবে না, এখানে টোটাল কস্টটা আসবে। তো আমাদের কথা হচ্ছে যে পিভি ইকুয়াল টু টোটাল কস্ট বাই 1 প্লাস আর এন, এই যে আরটা, এই যে আরটা, এই আরটা আমরা কীভাবে পাবো সেটা পাওয়ার আর ইকুয়াল টু, মানে পিভির জন্য লিজের আর ইকুয়াল টু হচ্ছে লেজার রেট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। তো লেজার রেট কোথেকে আসছে? লেজার রেট আসছে হচ্ছে এই যে প্রশ্নে দ্য লেজার ইজ 10%। ওকে, দেন আমরা বসাই দিলাম সূত্রের মধ্যে 10%, এবং আমরা জানি আমাদের ট্যাক্স রেট হচ্ছে 40%। তো 10% এখানে পার্সেন্ট আর দেওয়ার দরকার নেই, এখানেও আমরা পার্সেন্ট না দিই, দরকার নেই। 10 ইন্টু 1 মাইনাস 40, ঠিক আছে, আর ব্রেকেটের বাইরে আমরা পার্সেন্ট দিয়ে দিলাম, পরে আসে হচ্ছে 6। তো পরে যদি আমরা 6 দিই তাহলে 6%, আর এই 6%, এই 6%ই হচ্ছে এই যে পিভি অ্যাট 6%, ঠিক আছে, এইটা হচ্ছে আর এর মান, পিভির জন্য যে আরটা আছে ইউজ হবে তার মান কত? 6 মানে হচ্ছে কি 0.6% মানে কি 0.06। তো এইখানে হচ্ছে এই যে পিভির জন্য হচ্ছে টোটাল কস্ট বাই 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন তো হচ্ছে ওই যে ইয়ার, প্রথম ইয়ারের জন্য এনের মান হচ্ছে 1 হবে, আর 1 প্লাস ওই যে 6%, 1 প্লাস 6% মানে হচ্ছে 1 প্লাস 0.06। ওকে, দেন উপরে হচ্ছে টোটাল কস্ট, এই যে প্রথম রোতে টোটাল কস্ট এত, তো এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসবে। তো এগুলা এই সূত্রে ভুল বসাই দিলে আমাদের মানটা আসে এত। তো দ্বিতীয়টার জন্য সেমভাবে করব, দ্বিতীয়টার জন্য পরিবর্তন হবে হচ্ছে আর এর মান তো 0.06 সেম থাকবে, এন এর মান চেঞ্জ হবে, এন এর মান হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য 2, তারপর হচ্ছে আমরা টোটাল কস্ট এত যে আছে এত আমরা বসাই দিব সেকেন্ড রোয়ের এটা, দেন আমরা পেয়ে যাব হচ্ছে এটা। এভাবে প্রত্যেকটা রোয়ের জন্য আমরা করব। তো এইভাবে আমাদের এই কলামটা ফুললি কমপ্লিট। এখন হচ্ছে আমাদের এনপিভি, এখানেও এনপিভি বের করেছিলাম, এখানেও আমরা হচ্ছে এমপিভি বের করব। তো এইখানে এনপিভি বের করার ক্ষেত্রে আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি পারচেজ রেটটা হচ্ছে লাস্টে মাইনাস হয়, ঠিক আছে, এবার কিন্তু পারচেজ রেট আগে থাকবে, প্লাস পারচেজ রেট মাইনাস মানে সামেশন অফ পিভি, ঠিক আছে। আগে কিন্তু এখানে আগেরটা হচ্ছে উল্টা ছিল, আগে হচ্ছে সামেশন অফ পিভি মাইনাস ওই যে পারচেজিং প্রাইস, এই যে পারচেজিং প্রাইস বা হচ্ছে অ্যাসেট অফ কস্ট যেটা ছিল সেটা। তো এইখানে আমরা বের করছি কীভাবে, পারচেজ, এই যে এখান থেকে আমরা বেরো নিলাম পারচেজ প্রাইস 6 লাখ মাইনাস সামেশন অফ এই সবগুলা। তো এইগুলা যদি সবগুলাকে অ্যাড করা হয় তাহলে হচ্ছে মাইনাস সামথিং আসে, ওই যে মাইনাস সামথিং যেটা আসবে ওইটা মানে এখানে এই যে যেভাবে ক্যালকুলেশন করছে আর কি 6 লাখ মাইনাস এত। আচ্ছা, এরপর আমাদের আনসারটা কী আসছে? আনসারটা আসছে হচ্ছে মাইনাস এত, এই যে মাইনাসটা এটা খুব গুরুত্ব বহন করবে, আমি আগেই বলেছিলাম। এমপিভি লিজের ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস এসেছে, আর আগে অল্টারনেটিভের ক্ষেত্রে প্লাস এসেছে। ওকে, একটা হচ্ছে লিজের ক্ষেত্রে মাইনাস আর অল্টারনেটিভের ক্ষেত্রে প্লাস। এখন হচ্ছে আমাদের ডিসিশন নিতে হবে, ডিসিশন নেওয়ার আগে হচ্ছে আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে, ডিসিশনের বিষয়। এখন ধরেন বোথ যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে আমরা বলবো ডিসিশনে যে এই বিজনেসের জন্য লিজ শুড বি চুজ, এই যে উইচ অপশন উইল বি চুজেন। তো আমরা কি বলবো, যদি
এইটার মান প্লাস আসছে, ভালো কথা, এনপিভি, এইটারও যদি এনপিভি প্লাস আসে তার মানে হচ্ছে দুইটারই বোথ হচ্ছে পজিটিভ প্লাস আছে, বোথ পজিটিভ মিনস অলওয়েজ আমরা বলবো ডিসিশনে যে লিস্ট অল্টারনেটিভ শুড বি মানে উইল বি চুজেন বা শুড বি চুজেন, চুজ করা উচিত, ঠিক আছে, এটা হবে ডিসিশন। আর যদি আসে এইটার মতো একটা প্লাস আর একটা মাইনাস, ঠিক আছে, এখানে আসছে কি এটা প্লাস এটা মাইনাস এটার মান, অথবা উল্টাটা এটা প্লাস আসছে ওইটা মাইনাস, তাহলে আমরা সিদ্ধান্ত নিব কি, এই দেখেন প্লাস বাই প্লাস লেজার যদি মাইনাস আসে তাহলে আমরা বলবো সিদ্ধান্তে যে বাই অল্টারনেটিভ চুজ করতে হবে, এই যে বাই অল্টারনেটিভ এটা হচ্ছে চুজ করতে হবে। আবার এটা যদি মাইনাস আসতো এটা যদি প্লাস থাকতো তাইলেও কি প্লাস মাইনাস থাকলেই মানে একটা প্লাস আর একটা মাইনাস এটা থাকলে আমাদের ডিসিশন আসবে বলবো যে বাই অল্টারনেটিভ শুড বি চুজেন, ঠিক আছে। বোথ যদি পজিটিভ আসে রেজাল্টে এনপিভি তাহলে কি বলবো অলওয়েজ ওই যে লিস্ট শুড বি চুজেন, আর এটা যদি আসে তাহলে আমরা বলবো বাই অল্টারনেটিভ শুড বি চুজেন প্লাস মাইনাস। আর দুইটাই যদি মাইনাস আসে বাই অল্টারনেটিভও মাইনাস লিজ অল্টারনেটিভও মাইনাস, তাহলে আমরা কি ডিসিশন দিব, তাহলে আমরা ডিসিশন দিব হচ্ছে যে না ডোন্ট ইউজ এনি মানে মেথড, মানে এইটাও ইউজ হবে না, এটাও আমরা এই ব্যবসার জন্য ইউজ করবো না, এটাও ইউজ করবো না, এটাই হচ্ছে আমাদের ডিসিশন হবে। তো এখানে যেহেতু প্লাস এবং মাইনাস, তো প্লাস এবং মাইনাসের জন্য কি বাই অল্টারনেটিভ শুড বি চুজেন, তো এখানে বলছে এই যে এত পজিটিভ অ্যান্ড নেগেটিভ, সো বাই অল্টারনেটিভ শুড বি চুজেন। তো এইভাবে হচ্ছে এই ম্যাথটা ফুল করতে হবে।